আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গৌরগোবিন্দ ছিল কট্টর হিন্দু ও অত্যাচারী শাসকদের মধ্যে অন্যতম। অন্য ধর্মের প্রতি তার ছিল চরম সহিংসতা। বাংলার অনেক জায়গাতেই ইসলাম প্রচার হলেও শুধুমাত্র গৌরগোবিন্দের কারণে সিলেট অঞ্চলে তখন অতি অল্প কিছু নাগরিক মুসলিম ছিল। এর মধ্যে শেখ বোরহান উদ্দিন নামের একজন মুসলমান ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা সন্তানের জন্য প্রার্থনা করতেন। রাত জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, হে প্রভু, যদি আমাকে একটা সন্তান দান করেন তাহলে আমি অবশ্যই একটি গরু জবাই দিয়ে প্রতিবেশী অসহায়দেরকে পেট ভরে খাওয়াবো। একসময় আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। বোরহান উদ্দিনের ঘরে জন্ম নিল একজন পুত্র সন্তান। মানত অনুযায়ী এবার গরু কোরবানি দেওয়ার পালা। কিন্তু কট্টর হিন্দু রাজা গৌরগোবিন্দ এর এলাকায় গরু জবাই করা ছিল নিষিদ্ধ। তবুও যেহেতু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মানত করেছেন, অন্য মতে আকিকার নিয়ত করেছেন, সুতরাং তিনি গরু জবাই দিয়েছিলেন। দীর্ঘ আকাঙ্ক্ষিত সন্তান পেয়েছেন তিনি, তাই গোপনে গরু জবাই দিয়ে ফেলেন। কিন্তু সেটা আর গোপন থাকল না। কোনো না কোনোভাবে এই কথাটি চলে যায় গৌরগোবিন্দের কানে। কথিত আছে ইবলিস শয়তান কাকের সুরত নিয়ে সেই বোরহান উদ্দিনের জবাই করা গরুর মাংসের এক টুকরো গৌরগোবিন্দের রাজপ্রাসাদের সামনে গিয়ে ফেলল, এবং এখান থেকে গরু জবাইয়ের কথা প্রকাশ পেয়ে যায়। গৌরগোবিন্দ তল্লাশি করে বের করে নেয় সেই গরু মূলত বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি জবাই করেছে। তারপর গরু জবাইয়ের অপরাধে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হলো অমানসিক নির্যাতন। কারণ গরু জবাই তখন তার রাজ্যে নিষিদ্ধ ছিল। কোন সাহসে সে এই কাজ করল এটি গৌরগোবিন্দ জানতে চাইল। তারপর বোরহান উদ্দিন নিজের সন্তানের আকিকা এবং ইসলামী শরীয়তের বিধিবিধানের কথা খুলে বলল এবং আল্লাহর কাছে কৃত মানতের কথা জানালো। সন্তানের জন্য গরু জবাই করা হয়েছে শুনে সেই নিষ্ঠুর রাজা গৌরগোবিন্দ বোরহান উদ্দিনের সামনে তার শিশু সন্তানকে এনে নৃশংসভাবে জবাই করে হত্যা করল। শুধু এখানেই থেমে থাকেনি। ক্ষিপ্ত গৌরগোবিন্দ বোরহান উদ্দিনের দুটি হাত কেটে দিল, কেননা এই হাত দিয়ে সে গরু জবাই করেছিল। শোকার্ত ও ক্ষুব্ধ বোরহান উদ্দিন গেলেন বাংলার তৎকালীন শাসক শামসুদ্দিন সিরাজ শাহ এর নিকট এবং সেখানে গিয়ে নিষ্ঠুরতার কথা তাকে জানালেন এবং সেই সাথে জানালেন গৌরগোবিন্দের নিষ্ঠুর অত্যাচার, নির্যাতন ও ইসলাম বিদ্বেষের কথা। সিরাজ শাহ সব শুনে তার ভাগ্নি সিকান্দার গাজীর নেতৃত্বে এক সৈন্যবাহিনী প্রেরণ করেন গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেটের নিয়ন্ত্রণ যাতে তারা নিতে পারে। গৌরগোবিন্দ ছিল জাদুবিদ্যায় পারদর্শী। তার কালো জাদু শত্রুপক্ষকে ঘায়েল করে দিতে পারত। গৌরগোবিন্দ তার কালো জাদুবিদ্যা দিয়ে সৈন্যবাহিনীর উপর অগ্নি